আপনারা এই তামিম ইকবালকে ঘৃণা করেন? দেখুন, যে ভাঙা হাত নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে শ্রীলঙ্কার ওই ম্যাচে মুশফিকুর রহিমের যে রানটা, ওটা কিন্তু সম্পূর্ণ তামিম ইকবালের অবদান। সে যদি ক্রিজে না ফিরতো তাহলে বাংলাদেশের আর কোনো ব্যাটার ব্যাট করতে পারতো না। আপনারা সেই তামিম ইকবালকে অবহেলা করছেন, যে তামিম ইকবাল ডাউন দ্য উইকেটে এসে জহির খানকে ছক্কা হাঁকিয়েছিল যখন ভারত ছিল দুর্বেদ্য। আপনারা এই তামিম ইকবালকে অবহেলা ঘৃণা করছেন, তার নামে বিদ্বেষ ছড়াচ্ছেন, যে তামিম ইকবাল লর্ডসের অনার্স বুকে নাম লিখিয়েছিলেন টেস্টে সেঞ্চুরি করে। আপনারা এই তামিম ইকবালকে অবহেলা করছেন, যে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার, তাকে টপকে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের অন্য কোনো ওপেনারের এখনও যোগ্যতা হয়নি। ভবিষ্যতে তামিমের চেয়ে আরও ভালো ক্রিকেটার আসুক, এটা আমি চাই। ভালো ক্রিকেটার হবে, ভালো ওপেনারও হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু বর্তমান সময় পর্যন্ত তার দলের জন্য অনেক ডেডিকেশন আছে, অনেক 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 পারফর্ম তিনি করেছেন। আমি একটা উদাহরণ শুধু দেব, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অফ দি ম্যাচের রেকর্ডটা হলো সাকিব আল হাসানের, যিনি 42টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সরি 45টা। আর তামিম ইকবাল তিনি 22টা হয়েছেন, দ্বিতীয় সর্বোচ্চ। দেখুন, একজন ব্যাটার হয়ে তিনি 22টা ম্যান অফ দি ম্যাচ, অর্থাৎ 22টা ম্যাচ বাংলাদেশকে জেতানোর রেকর্ড তার আছে। সেই তামিম ইকবালকে আপনারা এভাবে ছোট করতে পারেন না, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আজকে অনেক মানুষ ডট বাবা, নাটকবাজ, সিনেমাবাজ এই ধরনের কথাগুলো বলে আমরা তাকে ছোট করছি। তাকে অবশ্যই ছোট করা উচিত না। বিশ্ব দরবারে সে বাংলাদেশের পরিচিতি দান করিয়েছে। অবশ্যই সাকিব আল হাসান তার থেকে আরও বেশি গ্রেট, কিন্তু সাকিব আল হাসানের বিষয়টা আমি এখানে বলছি না বা উল্লেখ করছি না, কেননা শুধুমাত্র তামিমকে নিয়ে এখন আমি বলছি। আমি বলবো না যে তামিম সাকিবের চেয়ে অনেক ভালো, এটা আমি বলবো না।